নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব বৃহস্পতির ক্ষেত্রে বিশেষ 4টি শুভ সংকেত নিয়ে। তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো এই বিষয়টি। মূল ভিডিওতে আসার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে প্রেস করে দিতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। তো চলুন চলে আসি আমরা মূল আলোচনায়। প্রথমেই হাতের বৃহস্পতির আঙুলটিকে আমাদের এক্ষেত্রে দেখতে হবে। বৃহস্পতির আঙুল অর্থাৎ হাতের তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার, অর্থাৎ এই আঙুলটিকে আমরা কিন্তু বৃহস্পতির আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনী আঙুল বলে থাকি। প্রথমে দেখতে হবে হাতের বৃহস্পতির আঙুলটি স্বাভাবিক দৈর্ঘ্যযুক্ত কিনা, অর্থাৎ বৃহস্পতির আঙুলটি খুব ছোট নয় তো, এটি প্রথমেই আমাদেরকে লক্ষ্য করতে হবে। এবং এর সাথে সাথে বৃহস্পতির আঙুলের ক্ষেত্রে যে 3টি পর্ব থেকে থাকে, অর্থাৎ উপরের পর্ব, মাঝের পর্ব এবং নিচের পর্ব, এই 3টি পর্বের কোনো পর্বে কোনো এই ধরনের আড়াআড়ি রেখা বা এই ধরনের যে হরিজন্টাল লাইন, এই ধরনের রেখা এক বা একাধিক পরিমাণে নেই তো, এটি প্রথমত আমাদের দেখা দরকার। এর সাথে সাথে এই ক্ষেত্রে বা এই 3টি পর্বের মধ্যে কোনো একটি পর্বে তিল চিহ্ন বা মোল সাইন বা ব্ল্যাক স্পট নেই তো, এবং এর সাথে এই ক্ষেত্রের কোনো পর্বে এই ধরনের ক্রস চিহ্ন বা যে কোনো প্রকারের ক্রস চিহ্ন নেই তো, এটি আমাদের দেখে নেওয়া দরকার। যদি এই 3টি চিহ্ন বা 3টি নেগেটিভ সাইন সম্পর্কে যেটিগুলো বললাম সেগুলির মধ্যে যদি কিছু থেকে থাকে তাহলে কিন্তু এটি খুব একটা শুভ ফলদায়ী নয়। সেক্ষেত্রে হাতের বৃহস্পতি পর্বতে কোনো শুভ চিহ্ন থাকলেও তার পূর্ণ রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। এবার বৃহস্পতির আঙুলটি যদি শুভ রয়েছে এটি আমাদেরকে জেনে নেওয়ার পর আমাদের হাতের বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্টটিকে দেখতে হবে। হাতের এই তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশটি হলো বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট, বা আমরা এটিকে বৃহস্পতির পর্বত বলে থাকি। আজকে প্রথমেই যে চিহ্নটি সম্পর্কে আমরা দেখব সেটি হলো বৃহস্পতির ক্ষেত্রে পূর্ণ সোলেমান বন্ধনী বা ফুল সোলেমান রিং রয়েছে কিনা। সোলেমান বন্ধনী বা সোলেমান রিং কী ধরনের থেকে থাকে? হাতের এই ধরনের বৃহস্পতি পর্বতকে ঘিরে থাকা একটি বন্ধনী বা একটি রিং টাইপের সাইন। এটি যদি পূর্ণ থেকে থাকে, অর্থাৎ হাতের বৃহস্পতি পর্বতটিকে এইভাবে একদম বৃহস্পতির শেষ অংশ থেকে আরেকটি শেষ অংশ পর্যন্ত এইভাবে যদি একটি রিং বা একটি বন্ধনীযুক্ত রেখা এই ধরনের থাকতে দেখা যায় তাহলে এটি হলো সোলেমান রিং বা সোলোমান বন্ধনী। যদি কোনো জাতক বা জাতিকার হাতে এই সোলেমান রিং বা সোলেমান বন্ধনী যদি থাকতে দেখা যায়, এই ধরনের বন্ধনী বা রিং যদি থেকে থাকে, তাহলে এটি আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা লিডারশিপ কোয়ালিটিকে কিন্তু ইনহ্যান্স করে দেয়। তাতে আপনি রাজনীতির সাথে যুক্ত হন বা না হন, কিন্তু অপর মানুষদের ক্ষেত্রে আপনি অপর মানুষদেরকে কতটা কন্ট্রোল আপনি করতে পারবেন বা অপর মানুষদের কন্ট্রোল করবার ক্ষমতা এটি কিন্তু দেখিয়ে থাকে। সেটি আপনার মধ্যে পূর্ণ মাত্রায় আপনি দেখতে পাবেন, বা এই ধরনের সোলেমান রিং বা সোলোমান বন্ধনী যদি আপনার হাতে থেকে থাকে পূর্ণভাবে, তাহলে অন্য মানুষদের কন্ট্রোল করার ক্ষমতা বা অপর মানুষদের কন্ট্রোল করবার ক্ষমতা আপনার মধ্যে অবশ্যই পূর্ণ মাত্রায় বিরাজ করবে। এছাড়াও এই চিহ্ন যদি আপনার হাতে দেখতে পাওয়া যায় বা বৃহস্পতি পর্বতে থেকে থাকে তাহলে আপনি যথেষ্ট শিক্ষিত হবেন। তবে হ্যাঁ, শিক্ষিত মানেই যে আপনার প্রচুর ডিগ্রির অধিকারী হবেন বা আপনার প্রচুর ডিগ্রি থাকবে সেটা নয়। শিক্ষিত অর্থাৎ এক বা একাধিক বিষয়ের উপর আপনার পূর্ণ দক্ষতা থাকবে এবং তা কাজে যদি আপনি সঠিকভাবে লাগাতে পারেন তাহলে আপনি যথেষ্ট সম্মানী হতে পারবেন, যথেষ্ট ধনী হতে জীবনে সক্ষম হবেন। কিন্তু এই বন্ধনীটি যদি অর্ধেক হয়ে যায়, অর্থাৎ এই ধরনের দেখতে পাওয়া যায় বা যে কোনো প্রকারে এই ধরনের যদি দেখতে পাওয়া যায়, তো এটি ফ্যামিলি লাইফে কোনো না কোনো ডিস্টারবেন্সকেও কিন্তু দেখিয়ে থাকে।
এই রেখাটি বা এই সোলেমান রিং বা সোলেমান বন্ধনীটি যত সুন্দর, সুস্পষ্ট এবং দীর্ঘ বা পূর্ণ মাত্রায় বিরাজ করবে, অর্থাৎ এই ধরনের যদি থেকে থাকে, তবেই এটি কিন্তু তত শুভ। অর্থাৎ এটি যত বৃহৎ, যত বড় হবে, তত শুভ ফলাফলদায়ী কিন্তু এটি হবে। পূর্ণ থাকার অর্থ এটা পূর্ণ শুভ ফল এক্ষেত্রে দেবে। দ্বিতীয় যে চিহ্ন বা দ্বিতীয় যে চিহ্নটি বৃহস্পতির ক্ষেত্রে বিশেষ ফলদায়ী চিহ্ন এবং যেটি আজকে আমরা আলোচনা করব, সেটি হলো ত্রিভুজ চিহ্ন বা ত্রিকোণ চিহ্ন। অর্থাৎ হাতের বৃহস্পতির ক্ষেত্রে ট্রায়াঙ্গেল সাইন এটি একটি এই ধরনের চিহ্ন। এটি দীর্ঘ থাকতে পারে বা এটি কিন্তু ছোট বা যে কোনো আকৃতির কিন্তু থাকতে পারে, কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে এই চিহ্নটিকে অবশ্যই শুভভাবে থাকতে হবে, অর্থাৎ এই চিহ্নটি প্রমিনেন্ট থাকতে হবে। এই ত্রিভুজটির তিনটি কোণ কি সম্পর্কযুক্ত হতে হবে বা তিনটি কোণ একদম সম্পূর্ণ, তিনটি বাহুর সাথে পরস্পর সম্পর্কযুক্ত থাকতে হবে, অর্থাৎ এর মাঝে যেন কোনোভাবে গ্যাপ বা ফাঁক না থেকে, বা এই ত্রিভুজটির মাঝে বা ত্রিভুজটির কোনো একটি অংশ যেন ফাঁকা না থাকে। এই ধরনের ত্রিভুজ চিহ্ন বৃহস্পতি পর্বতে যদি থেকে থাকে, তাহলে এটি ফাইনান্সিয়াল কন্ডিশন বা আর্থিক যে জায়গা সেটিকে কিন্তু ইনহ্যান্স করে দেয়, বা যে সমস্ত জাতক বা জাতিকার হাতে এই ধরনের ত্রিকোণ চিহ্ন থাকতে দেখা যায়, তাদের ফিনান্সিয়াল কন্ডিশনকে এটি ইনহ্যান্স করতে সহায়তা করে। তাতে আপনি যে কোনো কর্মই করুন না কেন, তাতে আপনি চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, নিজে কোনো কিছু স্বাতন্ত্রিক কাজ করতে পারেন, যে কোনো কাজই করুন না কেন, এটি কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশনকে ইনহ্যান্স করে। একটি জিনিস কিন্তু দেখতে হবে, অবশ্যই এটি ত্রিভুজটিকে প্রপার শুভ থাকতে হবে, অর্থাৎ প্রমিনেন্ট থাকতে হবে। অর্থাৎ আমি যেটি প্রথমেই বললাম, এই তিনটি বাহু বা তিনটি রেখা যেন তিনটি রেখা পরস্পর সংযুক্ত হয়, এর মাঝে যেন কোনো গ্যাপ বা ফাঁক না থেকে থাকে। এছাড়াও এই ধরনের ত্রিভুজ যদি থেকে থাকে, তাহলে এটি বিবাহিত জীবনে এবং পারিবারিক জীবনের সুখকে ইনহ্যান্স করে দেয়, বা এই ধরনের ত্রিভুজ সাইন এটি পারিবারিক ক্ষেত্রে কিন্তু এই ধরনের ত্রিভুজ অত্যন্ত শুভ পরিণাম দেয়। এর পরবর্তীতে যে চিহ্নটি সম্পর্কে আমরা আলোচনা করব বৃহস্পতির ক্ষেত্রে, সেটি হলো বৃহস্পতির ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থেকে থাকে। অর্থাৎ সাধারণত আমরা তিনটি সরলরেখা দ্বারা সম্পৃক্ত স্টারকেই কিন্তু স্টার চিহ্ন মেনে থাকি, অর্থাৎ এই ধরনের তিনটি সরলরেখা একই বিন্দুতে যদি কানেক্ট করে, এই ধরনের, এটি এইভাবে হতে পারে অথবা এইভাবেও কিন্তু হতে পারে, অবশ্যই তিনটি রেখায় যেন একই বিন্দুতে কানেক্ট করে। যদি এই ধরনের কোনোভাবে স্টার চিহ্ন উৎপন্ন হয় আপনার হাতে, তাহলে এটি অত্যন্ত শুভ ফলদায়ী। এটি জাতক বা জাতিকার কর্মজীবন এবং বিবাহিত জীবনের সমৃদ্ধিকে কিন্তু ইন্ডিকেট করে থাকে। এদের জীবনে হঠাৎই এক বা একাধিকবার লাভ দেখতে পাওয়া যায়, আর্থিক সহায়তা কিন্তু এদের মিলে থাকে। তবে এদের অবশ্যই আধ্যাত্মিক মার্গে থাকতে হয় বা ঈশ্বরের উপর পূর্ণ আস্থা বা পূর্ণ বিশ্বাস রাখতে হয়, তবে কিন্তু এই ধরনের স্টার চিহ্ন সম্মান, যশ এবং ধন ভাগ্যকে কিন্তু বৃদ্ধি করে বা ইনহ্যান্স করে দেয়। এবার আমরা আলোচনা করব আজকের শেষ চিহ্ন বা চতুর্থ সংকেতটির বিষয়ে। চতুর্থ সংকেতটি হলো বৃহস্পতির ক্ষেত্রে থাকা চতুষ্কোণ চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন। বৃহস্পতির ক্ষেত্রে যে কোনো প্রকারে এই ধরনের দীর্ঘ চতুষ্কোণ থাকতে পারে, অথবা বৃহস্পতির ক্ষেত্রে একটি এই ধরনেরও কিন্তু চতুষ্কোণ চিহ্ন থাকতে পারে। যদি চতুষ্কোণ চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে প্রপার থেকে থাকে বা প্রমিনেন্ট থেকে থাকে, সম্পূর্ণ থেকে থাকে, তাহলে এটি এদের জীবনে যে কোনো ধরনের সমস্যাকে কাটিয়ে ওঠার ক্ষমতাকে বৃদ্ধি করে দেয়। এটি ডিভাইন ব্লেসিং কিন্তু দিয়ে থাকে জাতক বা জাতিকার জীবনে বা জাতক জাতিকার পারিবারিক জীবনের বিষয়ে। তাহলে এই যে চারটি সংকেত বৃহস্পতির ক্ষেত্রে যদি কারো হাতে থেকে থাকে, তাহলে তিনি অবশ্যই যথেষ্ট সৌভাগ্যবান বা যথেষ্ট লাকি আপনি মানতে পারেন। অথবা যদি কোনো জাতক বা জাতিকার হাতে দুটি বা একটি চিহ্ন থেকে থাকে, তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ ফলদায়ী। যদি এই চিহ্ন আপনার হাতে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত আপনি কোনো শুভ ফল পাচ্ছেন না, তাহলে প্রতিদিন 10 থেকে 15 মিনিট নির্দিষ্ট টাইমে, অর্থাৎ রুটিন মাফিক জ্ঞান মুদ্রায় নিজের ঈশ্বরনাম বা গায়ত্রী মন্ত্র চ্যান্ট করতে থাকুন। অবশ্যই কিছুদিন পর থেকে আপনি এর সুফল নিশ্চিত দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।